তোর তো আজকে ঈদ রে, সকালবেলা কার মুখ দেখে উঠেছিস? প্রতিদিন যেন তোর এরকম একটা করে দিন আসে। না না, হঠাৎ করে তুই আমার দিন বলছিস মানে? আচ্ছা, তুই তো আচ্ছা ছেলে রে, এরকম একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলি, আমাকে খাওয়ানোর ভয়ে সব বলছিস নাকি? না রে, ভাবছি মানি ব্যাগটা পেয়ে আমার ঝামেলা আরো বাড়লো। দেখ, ন্যাকামো করিস না। এরকম একটা মানি ব্যাগে অনেক টাকা, তুই পেলি আর তুই বলছিস ঝামেলা বাড়লো? আরে না না, তুই যা ভাবছিস তা নয়। চল আগে হোটেলে যাই। এই তো লাইনে চলে এসেছিস, হোটেলে গিয়ে আমাকে খাওয়ালে আমি কাউকে কিছু বলবো না, চুপচাপ থাকবো। আজকে তুই কিন্তু কিপটামি করবি না, যা অর্ডার দেই সেইটাই তোকে খাওয়াতে হবে। আরে যা খাবি খাবি, একটু বস তো, মাথাটা আমার নষ্ট করে ফেললি। যার মানি ব্যাগ, তার নাম্বারটা আমি পেয়েছি। ওনার মানি ব্যাগে ওনার মোবাইল নাম্বার আছে, আমাকে ওনাকে একটা রিং দিতে দে। ওনাকে রিং দিবি মানে? কিছুই তো বুঝতে পারছি না। তোর বোঝার দরকারও নেই, তুই চুপচাপ বসে থেকে খেতে থাক। তোর যা বিল হয় আমি দেব, ওনাকে আসতে দে। বাবা, এখানে রশিদ কে? আমার নামে রশিদ আঙ্কেল, আপনি সেই মানুষ যাকে আমি ডেকেছিলাম? বাবা, তুমি যাকে রিং দিয়েছো আমি সেই জন। আমার ওই মানিব্যাগটা হারিয়ে গিয়েছে বাবা, মানিব্যাগে অনেকগুলো টাকা ছিল। ওই টাকা না হলে আজকে আমি মাঠে মারা যেতাম বাবা। ও এই কথা, মানিব্যাগ নিয়ে আপনার চিন্তা নেই। এই নিন আপনার মানিব্যাগ, দেখুন আপনার টাকাগুলো সব আছে নাকি। আজকে তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি অনেক বড় হও। এই মানিব্যাগে যে টাকা দেখছো, ওই টাকাগুলো দিয়ে আমার ওষুধ কেনার কথা ছিল। টাকাগুলো না থাকলে আমি ওষুধ কিনতে পারতাম না বাবা। আজকে আমি বুঝলাম সততা এখনো বেঁচে আছে। এসো বাবা, আমার বুকে এসো।